জন্য কি গাড়িও দায়ী, তাই না? সড়ক দুর্ঘটনার যে দায়ী বিষয়গুলো ছিল কি তার ভিতরে গাড়িও দায়ী। ঠিক আছে, সেই গাড়ি আমরা যদি একটা ফিটনেস বিহীন গাড়ি নিয়ে রাস্তায় বেরোই তাহলে কি হবে? দুর্ঘটনা ঘটবে। আমি যখন গাড়ি চালানো শুরু করবো, চালানোর সময় যদি আমার কি থাকে, মনের ভিতরে একটা দুর্বলতা থাকে যে আমি গাড়ি চেক করে বের করি নাই, হয়তো কোনো একটা জায়গায় ফল্ট আছে আপনার কাছে মনে হচ্ছে, তখন কি হবে? টেনশন ফিল করবেন নাকি? টেনশন ফিল হবে না, তখন কি হবে? দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এজন্য গাড়ি অবশ্যই গ্যারেজ থেকে বের করার সময় টোটাল চেক গুলো করে বের করতে হবে, যাতে কি আপনার মনের ভিতরে একটা কনফিডেন্স থাকে। ওর কনফিডেন্স দরকার নাকি? কনফিডেন্স তৈরি হয় যে আপনার গাড়িটা ভালো একটা গাড়ি নিয়ে আপনি রাস্তায় বেরোচ্ছেন, সেই গাড়ির থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ঠিক আছে, তো সেই চেকটা করে গাড়ি কি করতে হবে? রাস্তায় বের করতে হবে। তাহলে সবার আগে গাড়িতে সামনে গিয়ে হয়তো আরেকজন চালাই গেছে বা আপনি চালাইছেন, একটু কি আগের দিন ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়। ঠিক আছে, যখন বের করবেন গাড়ি তখন কি ধুয়ে মুছে পরিষ্কার করতে গেলে আপনার নিজের শরীরের কি হবে? ময়লা জমবে, দেরি হবে, টাইম কভার করতে পারবেন না। এই জন্য কি গাড়ি চালায় শেষ করে ধুয়ে মুছে যাইতে হয়, রেখে দিতে হয়। তো প্রথম এইভাবে কি দেখলেন, দেখে সামনের সাইডটা কোথাও কোনো লাগা, কোনো টাচ, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু আছে কিনা দেখবেন। দেখে এখান থেকে শুরু টিপি গেজ দিয়ে। এটা কি টিপি গেজ দিয়ে? টিপি গেজ মানে কি? গেজ একটা টুল সেট থাকবে আপনার, যখন চেক করবেন বের করবেন তখন কি থাকবে? একটা টুল সেট থাকবে। সেই টুলসের ভিতরে এটা টিপি গেজ থাকবে, টায়ার প্রেসার গেজ দিয়ে এই কি এই ক্যাপটা খুলে এটার এয়ার প্রেসার কতটুকু আছে সেটা দেখতে হবে। পরিমাপ করে নিতে হবে। হ্যাঁ, ওটা আমাদের ভেতরে আছে, আমাদের শেখানোর জন্য বলতেছি। লেখা থাকবে কত আছে, ওটা লেখা থাকবে। এবং কোম্পানি প্রদত্ত টায়ারের গাড়িতে যে ম্যানুয়াল দিবে সেই ম্যানুয়াল অনুযায়ী থাকতে হবে। ঠিক আছে, তারপরে এগুলো কি নাট, হ্যাঁ নাট গুলো কি দিয়ে চেক করতে হবে? ফুল রেঞ্জ দিয়ে চেক করতে হবে। এগুলো লুজ আছে চেক করে এখানে চলে আসবে। এখান থেকে কি পিছনে যাওয়া যাবে না, কারণ আমি এই জায়গায় ডাবল আসবো না, এই জায়গায় ডাবল আসবো না। আমি এখান থেকে শুরু করছি, ওই পর্যন্ত এসে শেষ করবো। ঠিক আছে, এখান থেকে এদিকে চলে আসবে। এসে দেখলাম লাইট টাইট গুলো কোথাও কি আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ দাগ আছে কিনা। সেম ভাবে আমি কি এটা চেক করবো। কি চেক করবো? হাওয়ার প্রেসার, তারপর বা আনুষঙ্গিক অন্য কিছু। এটা কি করা অনেক সময় ক্লোজ থাকে, এটা কি একটু ওপেন করে দিব। ঠিক আছে, ওই জন্য গেটটা একটু খুলে দেখলাম কোন জায়গায় কোনো ঝামেলা আছে কিনা। এগুলো কি সবকিছু দেখি। এটা এটা দেখার পরে পিছনে চলে আসবে, আর পিছনে এসে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা কি দেখবো, দেখে নিব। ঠিক আছে, কি করবো? কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা দেখে নেবো। দেখে নিয়ে আবার সেম ভাবে এটা দেখবো। ওইগুলো ঠিক আছে বলে আমি এটা দেখবো না, এরকম না, এটাও দেখা লাগবে। সবগুলোই ঠিক আছে, সবগুলোই দেখতে হবে। দেখে এই পর্যন্ত আসবো আমি, ওই অধিকার যাবো না। যদি আমি এদিকে আসতাম তাহলে কি হতো? এখান থেকে আবার এখানে ডাবল রাউন্ড হয়ে যেত। এটা কি সঠিক নিয়ম হচ্ছে এখান থেকে শুরু করে শেষ করা। অনেকে কি করে এখান থেকে ঘুরে ওই পাশে যায়, ওই পাশে ঘুরে আবার ওটা করা যাবে না। এখানে এসে কি করাবো? গেটটা খুলে ওটার সাথে সাথে কি করবো? গেট কোন সময়ের জন্য খুলে রাখা যাবে না। আমি গেট খুললাম আর লাগালাম, গেট খুলে কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, এখন কি বানাতটা খুলতে হবে, উঠায় স্ট্যান্ড করে চলে আসবো ডান পাশে। এই পাশে এসে আমার ইঞ্জিনের চলতে গেলে অনেকগুলো কি লিকুইড থাকে, সব লিকুইড গুলো চেক করবো। কি করবো? লিকুইড গুলো চেক করবো। কারণ কি লিকুইড একটা জায়গায় যদি লিক থাকে সেই জায়গাতে সব কি ড্রেন হয়ে যাবে না? তাহলে প্রথম যেটা করবো সেটা হচ্ছে এটা নাম ডিপস্টিক। এটার নাম কি? ডিপস্টিক। এখান থেকে মুছে নিলাম, মুছে নিয়ে এখান থেকে কি হ্যাঁ এভাবে সুন্দর করে আবার মুছে নিব, যাতে আমার কোনো প্রকার কি মোবাইল না থাকে, তেল না থাকে, কোনো কিছু ময়লা না থাকে।
এটার নাম কি বললাম? ডিপ স্টিক। এটাতে কি করে? মোবিল চেক করে, ইঞ্জিন অয়েল, ইঞ্জিনের চিহ্ন দেওয়া আছে, ইঞ্জিন অয়েল চেক করে। ইঞ্জিন অয়েল। মোবিল হচ্ছে একটা ব্র্যান্ডিং কোম্পানির ব্র্যান্ডিং নাম মোবিল। মোবিল বলা যাবে না, কি বলতে হবে? ইঞ্জিন অয়েল বা লুব্রিকেটিং অয়েল। ঠিক আছে, এটা পুরোপুরি ঢোকাই দিব। কি করবো? পুরোপুরি ঢোকাই দিয়ে আবার উঠাবো। উঠায় এটা এরকম ফ্ল্যাট থাকবে। কি করবো? ফ্ল্যাট রাখে, তাহলে কি হবে? মালের পরিমাণটা বেড়ে যাবে, এরকম কমে যাবে, মেজারমেন্টটা সঠিক ইঞ্জিন নয়, ইঞ্জিন অয়েল এখন স্টার্ট করলাম না কিছুক্ষণ আগে। থাকা লাগবে কি? এখানে হচ্ছে ফুল, আর এখানে পর্যন্ত থাকা লাগবে, থাকতে হবে। ঠিক আছে, যদি না থাকেন, ফুল পর্যন্ত না থাকলে কি হবে? সমস্যা মনে করতে হবে। স্যার এটা কি মিনিমাম? মিনিমাম। তাহলে এটা চেক করলাম, ঠিক আছে। তারপরে আমাদের এই ব্যাটারিটা কি ড্রাই সেল ব্যাটারি, এই জন্য এটা কি চেক করার কিছু নেই। যদি আপনার লিকুইড সেল হতো তাহলে এগুলো ক্যাপ থাকতো, ফিলার ক্যাপ, সবগুলো ক্যাপ খুলে খুলে লিকুইডটা দেখতে হবে, ঠিক আছে, বা সাইড দিয়েও দেখা যেত। তারপর ওটা কি চেক করলাম? ইঞ্জিন অয়েল চেক করলাম। এইগুলোর নাম হচ্ছে ব্যাটারির ফিলার ক্যাপ। এই ক্যাপ গুলো কি লুজ আছে, ময়লা টলা আছে কিনা এগুলো দেখে নিতে। লুজ থাকলে কি হবে? কানেকশন পাবে না, বুঝা গেছে? উইন্ডশিল্ড স্ক্রিন ওয়াশার, ঠিক আছে, এটা কি উইন্ডশিল্ড স্ক্রিন ওয়াশার। লিকুইড থাকে যেটা কি করে উইন্ডশিল্ডটা পরিষ্কার করে, ঠিক আছে, সেটা আছে কিনা দেখতে। এটা কি পানি মতো, ঠিক আছে, এটা কি পানি লাগতেছে, ঠিক আছে। এটা না থাকলে কি হবে? আপনি যখন ওই চালাবেন তখন কি ময়লা পরিষ্কার হবে না। নাম কি বললেন স্যার? উইন্ডশিল্ড স্ক্রিন ওয়াশার ট্যাঙ্ক। এটা হচ্ছে টোটালটা রেডিয়েটর, এটা হচ্ছে প্রেসার ক্যাপ, ঠিক আছে, রেডিয়েটর প্রেসার ক্যাপ। এখানে ওটা ফুল থাকে। তারপর আমি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, গরম থাকে তো খোলাই যাবে না। এটা কি পড়বে? এগুলো দেখা যাচ্ছে সব কালারটা কি দেখা যাচ্ছে? সবুজ না? হ্যাঁ, এগুলো হচ্ছে কুলেন্ট। কুলের নাম কি? আমরা নর্মালি পুরাতন গাড়িতে কি দেয়? পানি দেয়, কিন্তু পানি দেওয়া যাবে না। কুলেন্ট। এর ভিতরে কি দেবো? কুলেন্ট। এটা লাগায় পুরোপুরি এভাবে টাইট করে দেবো, ঠিক আছে। তারপরে হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। আমাদের স্টিয়ারিংটা কি পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, সেটা গরম করার জন্য মিনিমাম লেখা আছে। এই পাশেও আছে মনে হয়, ম্যাক্সিমাম আর মিনিমাম লেখা আছে, তো থাকতে হবে, ঠিক আছে। যদি আমি ক্লিয়ার সুন্দর বোঝালে কি এই ক্যাপটা খুলেও দেখা যাবে যে আছে কিনা, ঠিক আছে। এখানে টাচ হইতে হয়, কিন্তু টাচ হচ্ছে না, কমে গেছে একটু, ঠিক আছে। তারপরে এটা ব্রেক ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক। কি বললাম? ব্রেক ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক। এখানে কি, এখানে আসেন, ম্যাক্সিমাম পর্যন্ত থাকা লাগবে। কি থাকা লাগবে? ম্যাক্সিমাম আর মিনিমাম লেখা আছে না? ম্যাক্সিমামের পর্যন্ত নিচে যদি থাকে সেটা কি ব্রেক নাও হইতে পারে, ঠিক আছে। এটাও খুলে দেখবো, যদি নিচের থেকে ক্লিয়ার বোঝা না যায়, উপর থেকে তো কি দেখবো, খুলে দেখবো এটা আছে কিনা, ঠিক আছে। এটা একটা ফিল্টার থাকে। এটা সুন্দর করে লাগাবো। আবার লাগানোর সময় লুজ করে লাগালে কি হবে? রাস্তা খুলে পড়ে গেলে সব পড়ে যাবে। এটা হচ্ছে ক্লাস ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক। এটা কি ক্লাস ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক। এটার আবার ক্লাস ফ্লুইডটা ঠিক মতো আছে কিনা, ম্যাক্সিমাম পর্যন্ত আছে কিনা সেটা দেখতে হবে। যদি আপনার কম থাকে তাহলে কি হবে? ক্লাস হবে না। ক্লাস না হলে কি হবে? গিয়ার শিফটিং হবে না। এটা যদি ব্রেক না হয় তাহলে কি হবে? দুর্ঘটনা ঘটবে। তাহলে এই সবগুলো হচ্ছে কি প্রয়োজনীয় জিনিস। এটা যে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড যদি না থাকে, স্টিয়ারিং ঘুরবে সহজে ঘুরবে, ঠিক আছে। আবার যদি রেডিয়েটরে কুলেন্ট না থাকে কি হবে? গরম হিট হয়ে সিজ হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি ইঞ্জিন অয়েল না থাকে সেক্ষেত্রে কি হবে? ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে, সিজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সবকিছু গুলো কি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। এই কাজটা আপনার যত ব্যস্ততায় থাকুক, এই কাজটা না করে আপনার গাড়ি স্টার্ট করা যাবে না। এই কাজটা করে তারপর আপনি অ্যাম্বুলেন্স চালান বা ফায়ার সার্ভিসের গাড়ি চালান, যাই কিছু করেন, যত ইমার্জেন্সি হোক, এই কাজগুলো আপনার করেই গাড়ি বের করতে হবে, ঠিক আছে।